দক্ষিণ কোরিয়ার নির্বাচন থেকে শুরু করে সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে চীন উত্তর কোরিয়া। নীরবে নিয়ন্ত্রণ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও জনমতে। চীন ও উত্তর কোরিয়ার গোপন যুদ্ধের ভয়ে কাঁপছে পুরো কোরীয় উপদ্বীপ। ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক হামলা নয়, এবার দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার ছক কষছে তারা। বেইজিং এর আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার কৌশল এবং পিয়ংইয়ং এর জুজে আদর্শভিত্তিক রাজনৈতিক যুদ্ধ নীরবে নিয়ন্ত্রণ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও জনমত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু সিউলের গণতন্ত্র নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা জোটকেও ঝুঁকির মুখে ফেলছে। দক্ষিণ কোরিয়ায় চীনা কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট এখন সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ, আইনি চালবাজি ও গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে জনমত গঠন করেছে বেইজিং এর পক্ষে। প্রবাসী চীনা সম্প্রদায়ের উপর নজরদারি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক চাপ সবই তাদের পরিকল্পনার অংশ। অন্যদিকে উত্তর কোরিয়ার গোপন গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক নেটওয়ার্ক দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে কাজ করছে। রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও লুকানো নেটওয়ার্কের মাধ্যমে বিভেদ সৃষ্টি করছে তারা। অভিযোগ উঠেছে গত জুনে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পিয়ংইয়ং এর ছায়া ছিল সরাসরি। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এসব কার্যক্রম প্রকাশ্যে প্রমাণ করা কঠিন। প্রমাণের অভাবকে ব্যবহার করা হচ্ছে ঢাল হিসেবে। যখনই গণমাধ্যম এসব তথ্য প্রকাশ করে, তখনই শুরু হয় সমন্বিত ভুয়া প্রচারণা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিভ্রান্তকর কন্টেন্ট, যাতে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায় এবং জনগণকে ভুল পথে চালিত করা যায়। চীনের লক্ষ্য একটাই, দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করা। অপরদিকে উত্তর কোরিয়া চায় মার্কিন সেনারা উপদ্বীপ ছাড়ুক এবং দক্ষিণ কোরিয়া পরমাণু প্রতিরক্ষার ছাতার বাইরে চলে যাক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এটি খোলা যুদ্ধ নয়, কিন্তু এর প্রভাব আরও ভয়ঙ্কর, কারণ আড়ালের এই রাজনৈতিক যুদ্ধ প্রতিদিন দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন দক্ষিণ কোরিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হলো গোয়েন্দা নজরদারি বাড়ানো, নাগরিকদের সচেতন করা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করা। না হলে চীন ও উত্তর কোরিয়ার এই গোপন রাজনৈতিক যুদ্ধ একদিন পুরো উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলবে।